আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব সেটা হলো পাঠ্য বইয়ের ২২৯ নম্বর পেজের যে কাজের অঙ্কটা আছে সেটা দেখব। তো কাজের এর আগে আমরা যে ২টা ম্যাথ সমাধান করছি, এই ২টার সাথে একটু কম্পেয়ার করে দেখি। প্রথমে আমরা দেখলাম 1 + y হোল টু দি পাওয়ার সামথিং। তো আমরা দ্বিতীয় পদটাকে সবসময় y বলে অভ্যস্ত, ইন জেনারেল ফর্ম আর কি। সেখানে একটা পাওয়ার আছে, সবচেয়ে সরল যে অঙ্কটা আছে সেটা। এই অঙ্কটাকে এর পরবর্তী যে কাজটা করলাম মেবি ২২৮ পেজে, সেখানে কি থাকলো 1 ± x² হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এইখানে y যেটা ছিল, yটা কনভার্ট হইলে কি হলো, আমাদের এমনভাবে চলে আসলো যে এর সামনে একটা সহগও থাকলো, আবার যে চলকটা আছে এই চলকের উপর এক্সট্রা একটা আমাদের ঘাত আছে, আবার একটাতে আমাদের মাইনাসও ছিল। মানে ম্যাথটা চেঞ্জ হলো, প্রথমে আমাদের নর্মাল একদম সরল থাকলো, পরেরটা চেঞ্জ হয়ে আমাদের সাথে একটা সহগ আসলো, আবার এর উপরে পাওয়ারও থাকলো, এর পরের ধাপে এসে কি করলো, আবার একটা মাইনাসও জোড়া দিয়ে দিল। তো এটা হলো এই চ্যাপ্টারের, আমাদের সাধারণত 10 পয়েন্টের বলি যে 10 পয়েন্টের চ্যাপ্টারের চূড়ান্ত একটা ম্যাথের চেহারা, যেখানে হলো সবগুলো ক্যালকুলেশন থাকে। এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো, করতে পারো, তাহলে তুমি বুঝবে এই চ্যাপ্টারের সংশ্লিষ্ট সবগুলো ম্যাথে তুমি পারো। এখানে কি কি পরিবর্তন হয়েছে দেখো, প্লাসের জায়গায় মাইনাস আসছে। একদম প্রথম সরল যে সূত্রটা, যে সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করি, সেই সূত্রের সাথে কি কি পার্থক্য। প্লাসের জায়গায় মাইনাস আসছে। আমাদের ছিল নর্মাল, আমাদের এক্স ওয়াই জেড এইগুলোতে করতাম, সেখানে আমাদের সূচক আকারে আসছে, যেটা আমাদের এই ম্যাথেও আসছিল। তো এই জায়গায় আমাদের যেটা সহগ ছিল হলো, সামনে শুধু 2 4 6 পূর্ণ সংখ্যার সহগটা ছিল, সেই সহগটা কোথায় আসলো, আমাদের একটা ফ্র্যাকশন আকারে থাকলো, এক্স ওয়াই ভগ্নাংশ, একটা ভগ্নাংশ আকারে থাকলো হোল টু দি পাওয়ার। আবার এর উপরে আমাদের একটা সূচকও আছে, যেটা স্কোয়ার আকারে আছে। তাহলে ম্যাথটা দাঁড়ালো কি, এই ম্যাথটা আমাদের আগের ম্যাথ, এই ম্যাথ সব সেম থাকলো। খেয়াল রাখতে হবে সামনে মাইনাস আছে, খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের সূচক আছে, খেয়াল রাখতে হবে সামনে যে সহগটা ছিল সেই সহগটা আমাদের ভগ্নাংশ আকারে আছে। এই সব কিছু খেয়াল রেখে শুধু ম্যাথটা করতে হবে। এবার প্রশ্ন দেখে খেয়াল করি, যেখানে বলছে এটাকে বিস্তৃতিটা করতে হবে। কোনো এক জায়গায় x³ আসবে, কোনো এক জায়গায় x⁶ আসবে, তাহলে এদের সহগটা কত হয় সেটা আমাকে চেক করতে হবে। তো এরপরে আবার বলছে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এর সত্যতা যাচাই করো। আমরা আগে যে অ্যান্সারটা করলাম সেই অ্যান্সারটা আসলে ঠিক ছিল কিনা সেটা প্যাসকেলের সূত্র দিয়ে আবার চেক করতে হবে। এই ম্যাথটাতে আমাদের উদ্দেশ্য এটা না বিস্তৃত করো, এই ম্যাথে আমাকে উদ্দেশ্য করে দিয়েছে বিস্তৃত তো করতেই হবে, কিন্তু এর সাথে সহগ কী আসে সহগটা আমাকে চেক করতে হবে। তো আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে যদি আমরা এই ম্যাথটা করার ট্রাই করি, তো এখানে দেখো পাওয়ার যেহেতু 8, তাহলে আমাকে প্যাসকেলের ত্রিভুজ আসতে হবে একদম 8 পর্যন্ত। তো আমরা জানি 1-এর পরে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো তার ঘাতের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এটা আমাদের কমন প্যাসকেলের সূত্র যেটা ছিল, প্রথমে 1 হবে, 1-এর দুই সাইডে দুইটা আমাদের 1 হবে, এরপরে ধাপ কি ছিল, 1 আর 1-এর মাঝখানে 2 হবে, যেভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সাজাইছি। তারপরে 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3, দুই পাশে দুইটা আমাদের 1। এইভাবে দিয়ে আমরা নর্মালি যে প্যাসকেলের ত্রিভুজ করি সেটা কত করব, আমাদের পাওয়ার 8 পর্যন্ত। তুমি কখনো এইটা যদি নাও লেখো তারপরে সমস্যা নাই, পাওয়ার 8 মানে হলো এইরকম লাইন হবে আমাদের, এরকম 9টা লাইন হবে। অথবা আমরা যখন দেখবো 1-এর পরে 8 আসছে, তার মানে আমাদের ঘাত যে 8 আছে, যেটা আমাদের এখানে 8 আছে, 8-এর জন্য যে লাইনটা দরকার, সহগের যে সিরিয়ালটা দরকার, সেটা আমরা পেয়ে গেছি। তো আমরা প্রথমে কি করলাম দেখো, প্রথমে আমাদের এই যে আমাদের -x²/2, এই যে আমি শুধু 1টাকে কনভার্ট করে দেই, এইখানে আমাদের অ্যাকচুয়ালি ছিল কি, এইখানে ছিল হলো আমাদের পাওয়ার হলো 880, আর হলো মাইনাস এটা হলো x²/4, এটা হোল টু দি পাওয়ার 0 ছিল। এটা ছিল প্রথম পার্টটা। কিন্তু যেহেতু আমাদের এই প্রথম পার্ট যেটা আছে এটা সবসময় আমাদের =1 বোঝায়, সেজন্য আমরা কি করছি, এটাকে আমরা দেখাই নাই। কারণ শুরুতে যদি 1 থাকে, ওই n0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, সরাসরি 1 লিখে দিয়েছি। তাহলে কি থাকলো, দ্বিতীয় পদে এখানে আমাদের কোনো কিছু নাই, মানে হলো পাওয়ারটা আছে হলো 1। তাহলে এখানে আমাদের 1 আছে, পরবর্তীতে আমাদের এখানে 2 3 4 5 6 7 8, এখানে 8 পর্যন্ত আমাকে ম্যাথটা করা হয়েছে। আমি চাইলে এই ম্যাথটাকে 8 না করে এর চেয়ে কমও করতে পারতাম। আমি তোমাকে সম্পূর্ণই দেখাইছি, কিন্তু আমি চাইলে যখন পরীক্ষা আসবে আমরা এতটুকু পর্যন্ত করব না। না করে কি করব, আমি দেখতে পাচ্ছি যখন আমাদের এখানে x² চলে আসছে মানে x⁴, এখানে আসছে x² হোল টু দি পাওয়ার 3 মানে x⁶। আমার টার্গেট কি, আমার টার্গেট হলো এইখানে একটা x³ আসবে, একটা x³ আসবে, আর কোনো একটা জায়গায় আমাদের x⁶ আসবে। কিন্তু এদের সামনে কত থাকবে, এই সামনে কত থাকবে এইটা নিয়ে আমাদের আলোচনা। এই সামনে এখানে আমাদের 2 3 5 বা যে কোনো কিছুই থাক, এটা আসলে থাকবে কত সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। যেহেতু সর্বোচ্চ পাওয়ার হলো 6,
তাহলে আমি 6 বা 6-এর একটু বেশি গিয়ে থেমে যাব। 6 যদি পাই তো ভালো, 6 না পেলে আর একটু এক ঘর বেশি গিয়ে আমরা স্টপ হয়ে যাব। ধরো আমাদের এখানে আসছিল এই যে এই ঘরটা, এটা আসছে হলো 2 আর 3, কথার কথা এটা টু দি পাওয়ার 5 হয়েছে, যদিও আমাদের 3 দুগুণা 6 হবে, ধরলাম 5 আসছে, 6 তো এখন আসে নাই। পরের ঘরে গিয়ে দেখলাম 7 আসছে, মানে 6কে তো ক্রস করে চলে গেছে। আমাদের সর্বোচ্চ পাওয়ারটাকে ক্রস করে যদি চলে যায় তাহলে আমরা কি করতে পারি, এই যে এখানে 6 আসছে তাহলে এখানে প্লাস দিয়ে এটা ডট ডট এরকম করে দিয়ে চলতে পারি। সেক্ষেত্রে এই বাকি যে অংশটা আছে সেই অংশ আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই। যখন টার্গেট থাকবে শুধুমাত্র কোনো একটা সহগ থাকবে, সহগটা নির্ণয় করার। তো আমাদের এখানে প্রশ্নটা যেহেতু বলছে বিস্তৃত করো এবং সহগ করো, আমরা ওইটুক লিখতেও পারতাম, আবার সম্পূর্ণ করতে পারি। তাহলে এখন ম্যাথটা দেখি। ম্যাথটা আমাদের যেমন সেভাবে সাজাইছি, সাজানোটা প্রথমে দেখি। সাজানোটা নিয়ম কী ছিল, 1-এর তো 1 প্লাস সামথিংয়ে তো 1-এর কোনো কাজ নাই। তাহলে প্রথমে এইখানে আমার যেটা শো করা হয় নাই, এখানে হলো -x²/4, এটা ছিল হোল টু দি পাওয়ার 0, এটা -x²/4 এর পাওয়ার হোল টু দি পাওয়ার 1, হোল টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে পাওয়ারটা দিয়ে দিলাম। এরপরে কি করছি, এরপরে হলো সহগ বসানোর পালা। প্রথম সহগটা আছে 1, 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 হয়, এই জন্য এটা আর দেখানো হয় নাই। তারপরেটা আসবে 8, যেটা আমাদের দ্বিতীয় ঘরে বসলো। তারপরে আসবে 28, যেটা আমাদের তৃতীয় ঘরে, 56 চতুর্থ ঘরে, 70 আসলো এখানে, তারপরে 56 এখানে চলে আসলো, 28 এখানে চলে আসলো, আসবে হলো 8 যেটা এখানে থাকলো, তারপরে 1 চলে আসছে। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা এখানে মানগুলা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এরপরে খেয়াল রাখবো কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে কিন্তু মাইনাস আছে, এর উপরে কোনো একটা সূচক আছে। তো প্রথম 1টা আমাদের 1-ই থাকলো। এবার যদি আমরা এখানে দেখি হোল টু দি পাওয়ার সামথিং মানে কি, এখানে মাইনাস, যদি এরা ক্যালকুলেশন সরাসরি করে দিছে, এই ক্যালকুলেশন ছিল হলো 8 ইন্টু যখন পাওয়ার আমাদের শুধু 1, আমি এটাকে খেয়াল করি, 1 যখন আসছে তখন এই 1টাকে খেয়াল করলে যেটা হবে, আমরা শুধুমাত্র এটা খেয়াল করি যে 8টাকে ঠিকই রাখলাম, এটা ইন্টু দিলাম, মাইনাসটা কিন্তু রয়ে গেল, আর এখানে x² থাকবে, আর এখানে আমাদের /4 থাকবে, এইটুক থাকলো। এটা কিভাবে লিখলাম, যে আমাদের 8 ঠিকই থাকবে, টু দি পাওয়ার যেহেতু 1 দিলে আমাদের পাওয়ার যা আছে তাই থাকবে, মানে ভিতরে যা ছিল সব সেম থাকবে। একটা পার্থক্য, আমাদের এখানে একটা মাইনাস আসছে, তো এই মাইনাস যেহেতু আসছে আমরা হয় মাইনাসটাকে সামনে রাখবো, অথবা আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখে দিলাম, অথবা আমি এটা লব আকারেও রেখে দিতে পারি, একটা কিছু রেখে দিব। তারপর এখানে কি আসলো, জাস্ট 2 আসলো, কাটাকাটি করে 2 হলো। এই 2টা আমরা সরাসরি লিখে দিচ্ছি -2x²। তো এরপরে আমাদের বাকি ক্যালকুলেশনগুলো দেখি। বাকি ক্যালকুলেশনগুলোতে আমাদের যেটা আছে, যেমন এই স্কোয়ার যেটা আছে, 28 যেটা আছে সেটা খেয়াল করি। তো 28 যেটা আছে সেটা আমরা 28 ঠিকই রাখলাম। মাইনাসের উপর পাওয়ার আছে কিন্তু জোর সংখ্যক পাওয়ার, তার মানে মাইনাসটা আমাদের চলে গেল, মাইনাস ভ্যানিশ, মানে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, প্লাসের সাথে যা করলাম প্লাস ছিল প্লাসই থাকবে, সেটা আছে। x² তার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার মাল্টিপ্লাই হলো x⁴ হলো, আর 4কে স্কোয়ার করলে আমাদের 16 হলো। এবার আমরা দেখব 16 আর হলো 28, এই দুইটা কাটাকাটি হয় কিনা। এই দুইটা কাটাকাটি হলেই আমাদের 7/4 থাকলো। এইটা ক্যালকুলেশন শেষ। এরপরে যেটা আছে আমাদের এইখানে 56, তাহলে 56 কিন্তু আমাদের 56ই থাকবে, ইন্টু এইখানে কিন্তু মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তাহলে মাইনাস থেকে যাবে। তারপরে এইখানে x², এটা হলো হোল টু দি পাওয়ার 3 আছে, তার মানে এটা আসবে হলো x⁶, এটা একটা আসলো। আর এরপরে 4কে যদি কিউব করি তাহলে আমাদের আসবে হলো 64, এরকম একটা আসলো। তাহলে কাজ কয়টা করলাম, যে আমাদের এই 56কে আমরা ঠিকই রেখে দিলাম, মাইনাসের জন্য আমাদের মাইনাস থেকে গেল, x⁴ আমাদের 6 আসলো, আর এখানে আসলো হলো 64। এবার 56 আর 64 এই দুইটাকে আমরা যতটুকু সরল মানে বিভক্ত করতে পারি, সরল মানে বিভক্ত করে আমরা পাইছি হলো 7/8 হোল টু দি পাওয়ার 6। একইভাবে আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনে করব। আর প্রশ্ন যদি এইরকমই থাকে, শুধুমাত্র x³ এর সহগ কত, শুধুমাত্র x⁶ এর সহগ কত, উদ্দেশ্য যদি থাকে শুধুমাত্র আমাদের যে চলকের সহগ নিয়ে আলোচনা, তো আমরা x⁶ পর্যন্ত যখন পেয়ে গেছি তখন বাকি যে অংশটা আছে, বাকি অংশটা এই যে এইটা না লিখে এখানে শুধুমাত্র ডট ডট এরকম দিয়ে চলে যেতে পারবো। কখন, যদি শুধুমাত্র সহগ নিয়ে বিস্তৃত করা আমাদের উদ্দেশ্য না, সহগটা নির্ণয় করা উদ্দেশ্য, অথবা সহগকে কম্পেয়ার করা উদ্দেশ্য। অনেক সময় বলে দিবে যে প্রথম সহগের তুলনায় দ্বিতীয় সহগটা 4 গুণ, চতুর্থ তুলনায় পঞ্চমটা দ্বিগুণ, এই টাইপের কথা। অথবা x³ এর সহগের তুলনায় আমাদের x⁶ এর সহগ কত গুণ বড়, কত গুণ ছোট, এরকম কম্পেয়ার। তো সবচেয়ে যত বড় যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা পর্যন্ত গিয়ে আমরা স্টপ হয়ে যাব।
তবে এই জায়গায় একটা খেয়াল রাখতে হবে, এই জায়গায় কিন্তু আমাদের পদটা আছে কি শুধুমাত্র এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। এক্স স্কোয়ার শুধুমাত্র লব আকারে আছে, একই জায়গায় আছে। কখনো প্রশ্ন যদি এরকম থাকে, সেটা হলো এটা হলো এক্স স্কোয়ার প্রথমটা, পরে আছে হলো 2 ডিভাইডেড বাই এটা হলো এক্স কিউব। এইটার যখন আমাদের হোল পাওয়ার থাকবে তখন কি বোঝাচ্ছে, একই সাথে প্রথমের পাওয়ার ধীরে ধীরে কমে, দ্বিতীয় পাওয়ার ধীরে ধীরে বাড়ে, একটা লব আকারে আছে, একটা হর আকারে আছে, তখন সম্পূর্ণ বিস্তৃতিটাই করতে হবে। কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত না আমরা টার্গেট ফিল আপ করতে পারবো। ধরো এক্স কিউবও বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার 6ও বের করতে বলছে, যতক্ষণ পর্যন্ত এই দুইটা আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সামনের দিকে মুভ করতেই থাকবো। তো যাই হোক, এখন আমাদের এখানে বিস্তৃত করার টার্গেট ছিল, বিস্তৃতি একইভাবে করে দিছি। আর আমাদের দরকার ছিল এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 6, এই দুইটা যে পদ আসবে এই দুইটা সহগ কেমন সেই সহগটাকে চেক করা। এখন আনফর্চুনেটলি এখানে আমাদের এক্স কিউব নাই। যদি কোনো পদে এক্স কিউব না থাকে, আমি শুধুমাত্র এইটুকুই যদি লিখি, প্রথম কয়েকটা পদ যেটা আছে সেটাকে যদি লিখি, তো প্রথমটা কি আছে, এটাকে লিখলাম হলো 1, তারপরে কত আছে -2x², এটা লিখলাম হলো মাইনাস, এটা হলো 2, এটা হলো x²। এখানে আমাদের এক্স কিউব না, এক্স স্কোয়ারের পরে আমাদের জাম্প করে চলে আসছে এক্স টু দি পাওয়ার 4। তো আমি জাস্ট আমার বোঝার সুবিধার জন্য আমি লিখলাম হলো 0 ইন্টু এক্স কিউব। 0 ইন্টু এক্স কিউব লেখা মানে কি, এখানে আমাদের এক্স কিউব ছিলই না, তার মানে এই মিনিং আর এই মিনিং কিন্তু সেম। তারপরে কত থাকবে +7 বাই, এটা থাকলো +7 ডিভাইডেড বাই 4, এটা হলো এক্স টু দি পাওয়ার 4, আর আছে এখানে -7/8, 7 ডিভাইডেড বাই 8, এটা হলো এক্স টু দি পাওয়ার 6। আগের ম্যাথটা এই ম্যাথটা একই, শুধুমাত্র আমি এখানে একটা এক্স কিউবের জায়গায় একটা আমরা 0 ইন্টু এক্স কিউব দিয়ে দিছি। তাহলে এবার বলতে পারি না যে এক্স কিউবের সহগ 0 আর আমাদের এক্স টু দি পাওয়ার 6 এর সহগ -7/6। এটা জাস্ট বোঝার জন্য নর্মাল কথা, যেখানে এক্স কিউব নাই তার মানে তার সহগটাও নাই, যে অনুপস্থিত আছে তার সহগও অনুপস্থিত। এই জন্য বলে দিল যে এক্স যুক্ত কোনো পদ দেয়, অর্থাৎ এক্স কিউবের সহগ 0 এবং এক্স টু দি পাওয়ার সহগের সহগগুলো আমাদের -7/6। তো তোমাকে এভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে দিবে। অনেক সময় তোমাকে বলে দিতে পারে যে তৃতীয় পদের সহগ এবং চতুর্থ পদের সহগ বের করো। সেক্ষেত্রে উদ্দেশ্যই থাকবে আমাদের যে পদটা পর্যন্ত বিস্তৃত করতে বলবে কমপক্ষে সেই পদ অথবা তার চেয়ে এক ঘর আমরা বেশি যাব, ওইটুক পর্যন্ত বিস্তৃতি লিখে আমরা ডট ডট দিয়ে দিব। আর প্রশ্ন যদি থাকে তুমি বিস্তৃত করো, মানে বিস্তৃতের সাথে আবার এখানে দুইটা পদের সহগে কম্পেয়ার করতে বলে, তখন আমরা সম্পূর্ণই দেখাবো। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।